হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা খুবই ভালো গল্প রয়েছে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী। এই বহুরূপী গল্পটির বিষয় সংক্ষেপ সম্বন্ধে তোমাদের একটু আমি বলে দেব। তোমরা আমার এই কয়েক মিনিটের ভিডিওটা দেখার পর অনেক সহজ মনে করবে গল্পটি, তোমাদের অনেক কাজে লাগবে, অনেক ভালো লাগবে। চলো তাহলে তোমাদের একটু আমি বলে দিই। দেখো, সুবোধ ঘোষের এটা উৎস কোথা থেকে, এটা সুবোধ ঘোষের লেখা। এটা গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি কিন্তু নেওয়া হয়েছে। উৎস দেখো, গল্পের উৎস কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়। এবারে আমরা একটু বিষয়টা জেনে নেব, গল্পটা কী ধরনের, গল্পটির মধ্যে কি রয়েছে। দেখো, বহুরূপী, এই গল্পটি মূলত এক বহুরূপীর জীবন নিয়ে। বহুরূপী মানে যারা দেখবে রং কালি মেখে ঘুরে বেড়ায়, বিভিন্ন অন্যরকম একটা সাজ পোশাক পরে মানুষকে একটু আনন্দ দেয় বা নিজেরা একটু অর্থ উপার্জনের জন্য এই কাজটা করে বলতে পারো। অনেকেই দেখে থাকবে বহুরূপীকে। সেই বহুরূপীর জীবনচিত্র কিন্তু এখানে এই গল্পের মধ্যে ফুটে উঠেছে, আমরা দেখতে পাবো। আর তার জীবন নিয়েই কিন্তু পুরো গল্পটি রচিত। এই গল্পের একটা ক্যারেক্টার রয়েছে, মেন ক্যারেক্টার, যিনি বহুরূপী সাজেন। তার নাম কি বলো তো? তার নাম হচ্ছে হরিদা, যে বিভিন্ন রূপ ধারণ করে। শহরে ছোট একটা গলির মধ্যে কিন্তু তার বাস, অর্থাৎ তার কিন্তু বাড়ি, ওইখানেই তিনি থাকেন। সেখানে আড্ডাও বসে নিয়মিত। রোজকার চাকরি করতে যাওয়া হরিদার কোনো দিনেই কিন্তু পোষাতো না। তিনি চাইতেন না কোনো জায়গায় তিনি চাকরি করবেন, সেই টাইমের মধ্যেই ঢুকতে হবে, সেই টাইমে বেরোতে হবে, এরকম তিনি কোনো দিনই জীবন চাননি। তিনিই হচ্ছেন বহুরূপী। তিনিই বহুরূপী সেজে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন অর্থ উপার্জনের জন্য। তিনি বিভিন্ন রূপ ধারণ করতেন, কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কোনো দিন আবার কাপালিক, কখনো আবার বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো বা পুলিশও হতেন। তার এসব রূপ দেখে অনেকে কিছু পয়সা দিত। এটা তার একরকম কিন্তু রোজগার ছিল, এটাই তার পেশা ছিল। পুলিশ সেজে সে ঘুষও নিয়েছে। তার এইসব বহুরূপীর বেশ দেখে লোকজন বিরক্ত হতো, আবার কেউ কেউ খুব আনন্দিত হতো, কেউ বা অবাকও হতো। বহুরূপী সেজে সে রাস্তায় রাস্তায় ঘুরতো। এইরকম জগদীশবাবুর কাছেও সে গিয়েছিল বেশ বড় রকম কিছু আদায় করতে। জগদীশবাবু শান্ত জ্ঞানী মানুষ, সাদা উত্তরীয় ছোট বহরের জামা পরে বহুরূপী হরিদার আবির্ভাব ঘটেছিল জগদীশবাবুর বাড়িতে। এক বিরাগী মানুষ সেজে সেখানে কিন্তু হরিদা যায়। এমনকি তার যে সাজ পোশাক, উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি দেখে কেউ বুঝতেই পারেনি যে সে হরিদা। তিনি বিভিন্ন রকম সাজতেন এবং সেই সাজের মধ্যে তাকে কিন্তু চেনাই যেত না যে তিনি আসলে কে। সে যখনই রূপ ধারণ করতেন তখন কিন্তু তার রূপ বা সেই চরিত্রটির সঙ্গে এতটাই মিলে যেত, তাকে বহুরূপী বলে কেউ কিন্তু বুঝতে পারতো না। সে সত্যই যেন মূল চরিত্রটিই হয়ে উঠত, যেই ক্যারেক্টারে সেটি ড্রেস পোশাক পরেছেন সেইটাই মনে হতো তিনি। এক্ষেত্রে কি হতো, কোনো ব্যতিক্রম ঘটেনি। জগদীশবাবুর বাড়িতে হরিদা যখন বিরাগী সেজে গিয়েছিলেন তখন সে সত্যই বিরাগীর চরিত্রটির সঙ্গে যেন একাত্ম হয়ে গিয়েছিলেন, এতটাই মিলেমিশে গিয়েছিলেন তিনি। সে ধন যৌবন সংসার সব কিছুর থেকে দূরে। যদিও বহুরূপীর যে বেশ ধারণ ছিল তার পেশা, কিন্তু এই বিরাগীর রূপ ধারণ করে সে যেন সত্যই বিরাগী হয়ে উঠেছে। তাই জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য টাকা নিতে বললে কিন্তু সে ফিরিয়ে দেয়।
সে কিন্তু টাকা নেয়নি, কারণ তার মধ্যে একটা বিরাগী ভাবনা এসেছে। যারা ধরো রাস্তায় ঘুরে বেড়ায়, মানে বিরাগী অনেকেই হয়তো তোমরা দেখে থাকবে, তার মধ্যে একটি বিরাগী ভাব জেগে উঠেছে। সে কিন্তু টাকা নেয়নি জগদীশবাবুর কাছে, সে ফিরিয়ে দিয়েছে। আর এইভাবেই কিন্তু বহুরূপীর যে পেশাটাকেই সে যোগ্য সম্মান দিয়েছিল, কারণ এই পেশা ছিল তার ভালোবাসা। অর্থাৎ তিনি ভালোবেসে এই পেশাটায় কাজটা করতেন। এই সাজ পোশাকে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম নাটক করে টাকা উপার্জন করতেন, এটাই তার সংসার চলতো। এটা তিনি কিন্তু ভালোবেসে করতেন। আর এই ছিল গল্পের মধ্যে মূল যে বিষয়বস্তু, গল্পটি যে ফুটে উঠেছে কীভাবে, গল্পটির মধ্যে যে হরিদার ক্যারেক্টারটা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু বহুরূপী গল্প থেকে করলে বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি অবশ্যই বড় প্রশ্ন হিসেবে পড়বে। এছাড়াও নামকরণ কতদূর সার্থক এটাও পড়বে। দেখো, তোমাদের যদি এই যে প্রশ্ন উত্তরগুলো চাই, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের লাগে তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবে, তাহলে আমি দেখবো। তো তোমাদের কমেন্ট অনুযায়ী তাহলে আমি একটা ভিডিও করে দেব কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও দিয়ে দেবো তার সাথে সাথে। আর যদি কোনো দেখো আরও অনেক রকম চ্যাপ্টার রয়েছে তোমাদের, হ্যাঁ, যদি সে সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকে বা তোমরা বুঝতে পারছো না এরকম, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি আজকের এই পড়ানোটা আমার ভালো লাগলো তো অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের আমার ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিও কিন্তু তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব।